সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আমি যেহেতু নিজে বক্তব্য, এটা আবার রেকর্ড হচ্ছে না তো, তো সমস্যায় পড়াবেন না, সত্য যেহেতু বলছি। শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়েন না। আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ সব পারে, এই যে 13টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম। অথচ স্বামীও অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালে হোক, শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না। আমি কি বেশি বলে ফেললাম? শাশুড়ি যারা আছে, আমার মনে হয় আগামী বছর আমার নাম শুনলে বদদুয়া করবে যে হুজুর মরুক না। আপনি সিজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনুপযোগী করে দিয়েছেন, আপনি হয়তো টের পাচ্ছেন না, বাস্তবতা বোঝেন। কিছুদিন পরে আপনার এই জামাই, যখন মেয়ের জামাই অন্য জায়গায় একটু উকি ঝুঁকি মারবে, লাইন করবে, তখন আপনি বরদোয়া দেবেন। আপনি তো নষ্ট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ ষষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল, আল্লাহ তুমি ওই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালে আমারে, যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয়ও ছিলাম না। তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিলে। মুজাহিদুনা ক্বালু সালামা وقال الله تعالى في القرآن الكريم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم এই এলাকায় আর একটু জায়গা বড় হলে ভালো হতো, আসলে বৃষ্টির কারণে পরিবেশটা নষ্ট হয়ে গেছে। কষ্ট হচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। এভাবে শোনা লাগবে ভাই, এমনিতেই দিনের বেলা, এরপরও আবার জায়গা সংকীর্ণ। যেভাবে আছেন ওইভাবে ঘন্টা খানিক থাকেন, একটু কষ্ট করেন। যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়, সেজন্য একটু কষ্ট করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوة المظلوم فإنها ليس بينه وبين الله حجاب رواه ابن ماجه وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কিশোরগঞ্জ কটিয়াদি থানার অন্তর্গত কটিয়াদি বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক, আমাদের মনিব, মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ জনাব মাওলানা আবুল কাশেম বিপ্লব, সহসভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবস্থাপনা পরিচালক, জননী রিয়েল এস্টেট আলহাজ হাফেজ কারি আব্দুল কাদির আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান,
মাওলানা মুফতি শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, অন্যান্য উলামা ইকরাম, আমার আগে যারা কথা বলছিলেন, আমাদের অভিভাবক, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব ওয়াহিদুজ্জামান দামাত বারকাতুহুমুল আলিয়া, আমাদের পাশে আরেকজন বসে আছেন আপনাদের এ থানার অফিসার ইনচার্জ, আমাদের অভিভাবক, আমরা ওনাদেরকে অভিভাবক যেভাবে দায়িত্ব পালন করে ওইভাবে চাই। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব সরওয়ার হোসেন, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কিশোরগঞ্জবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের জন্য আমাদের অন্তরকে এভাবে পাগল পারা বানিয়ে দিয়েছেন। আহলুল কোরআনি হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু, কোরআনওয়ালা যারা, নবীজি জানিয়েছেন তারা আল্লাহর পরিবারভুক্ত লোক। সুবহানাল্লাহ। এ কথার লোড কত, ওজন কত আপনি টের পাচ্ছেন। আমার পরিবারের লোক যেমন আমার কাছে যেই রকম, আমি যেভাবে দেখি তাদেরকে, না ঠিক আছে, কোরআনওয়ালা লোক যারা, এই মানুষগুলোকে নবীজি তুলনা দিয়েছেন এরা আল্লাহর পরিবারের এবং খাস, জানি কোরআনের জন্য যারা পাগল হয়ে এ দিনের বেলা হাজারো কাজ বাদ দিয়ে এই ময়দানে আসার মন মানসিকতা এবং সুযোগ করে দিলেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিমে আল্লাহ তাকে বিশেষ করে 7টা নামে ডাক দিয়েছেন, আরো নাম আছে, আমি প্রতিটি কথার ভেতর থেকে শিক্ষা বের করি, এই জন্য এই শব্দগুলো নিয়ে আসতেছি। আমরা শুধু শোনার জন্য এসেছি আর বলার জন্য বলে চলে যাচ্ছি, এজন্য না, আমরা এখান থেকে কিছু নিয়ে বাড়ি যেতে চাই। অনেক শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, আমি চেষ্টা করব প্রত্যেকের খোরাকি দেওয়ার। বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম, সামনে যারা আছে ওরা সব এক মানের, 80-82 জন ছাত্র ছাত্রী, যারা সব এক মানের, কিন্তু এখানে তো আর ওই রকম না। এটাও একটা ক্লাস চলছে, ক্লাস হয় 45 মিনিট, আমরা আর একটু বেশি করে 1 ঘন্টা ক্লাস করব, কিন্তু এই ক্লাসের ছাত্রের মান তো এক একটার এক এক রকম। এখানে এমনও লোক আছে ইশারা দিলে বোঝে, আর একজন আছে একবার বললে বোঝে, এমনও মানুষ বসে আছে ওরে পিটাবেন তাও বুঝবে না। আমরা যেন ওই রকম হয়ে না যায়। আপনারা কিশোরগঞ্জ এলাকার মানুষেরা এমনিতে রাষ্ট্রপতির এলাকার মানুষ, জ্ঞানী মানুষ আপনারা, আমরা ইশারা দেব কোরআনে কারিম দিয়ে, আমরা যেন আল্লাহর পক্ষ থেকে আজকের এই মাহফিলটা তিনি যেন হেদায়েতের জারিয়া বানিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 7টি নাম ধরে নবীজিকে স্পেশাল ভাবে ডাক দিয়েছেন। তার 1 নম্বরে ইয়াসিন। আল্লাহ বলেন, হে নেতা, আমি খেয়াল করার জন্য বলছি, এদিকে তাকান, ক্লাস চলছে। ইয়া হরফে নেতা, ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, বাংলা অর্থ হচ্ছে নেতা। এই শব্দটা শুনলে অনেকে রাজনীতি মনে করে, অনেকে দুনিয়ার সাথে মিলিয়ে দেয়, এটা আখিরাতের সাথে সম্পর্কিত, নয়তো আল্লাহ কোরআনে ইয়াসিন বলে ডাক দিতেন না। আমরা ইয়াসিন সূরার কথা শুনলে অনেকে মনে করি একবার পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। হ্যাঁ, মাস্ট বি, হবে, কিন্তু এর ভেতরে 83টা শিক্ষা আছে, ওগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে। আপনি একটাও মানেন না, শুধু পড়ে যাচ্ছেন। আপনার সওয়াবের পরিবর্তে যেগুলো জানলেন ওর উপরে যদি আমল না থাকে আরো গুনাহ হবে। কথা বোঝাতে পেরেছি? সিন শব্দের 5টা অর্থ পেয়েছি তাফসিরে কাবীরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল মুরসালিন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া। প্রতিটি শব্দের তিনি ব্যাখ্যা দিয়েছেন। প্রথম যে শব্দটা তিনি লিখলেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, আলমের বহু বচন আলামিন। শুধুমাত্র এই দুনিয়া না, এই জগৎটা না, এরকম বহু জগৎ আল্লাহ বানিয়েছেন।
যেখানে আপনি বসবাস করেন না কেন, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। সূরা তালাকের ভেতরে আল্লাহ জানিয়েছেন প্রতিটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। মঙ্গল গ্রহে যারা আছে তাদের জন্য আল্লাহর ওই রকম বিধান নাজিল করেছেন। চন্দ্র দেশে যারা আছে ওখানকার জন্য আল্লাহর ওই রকম বিধান আছে। পৃথিবীতে যেহেতু আমরা শুধু মানুষ বাস করি, এখানে আমাদের জন্য আল্লাহর আলাদা বিধান আছে। সাইয়্যিদুল আম্বিয়া দিয়ে মুফাসসির বলেন, কেউ যদি মনে করে আমি তো দুনিয়ায় বসবাস করি না, আমি চন্দ্র দেশে আছি, আমি মঙ্গল গ্রহে আছি, ওখানে বসবাস করব। শুনলাম নাকি অনেকে ওখানে জমি কিনা আরম্ভ করেছে। কেনেন, আপনি ওখানেও যদি বাড়ি ঘর বানান, বসবাস করেন, সাইয়্যিদুল আলামিন এই শব্দের দ্বারা আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চন্দ্র দেশেও মানা লাগবে। আপনি যদি আমি মঙ্গল গ্রহে আছি, আপনার একমাত্র আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দটা বারবার বলছি কেন? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মানুষদেরকে বিচারের জন্য ডাকবেন, আমরা অনেকে দেশে উল্টাপাল্টা কথা শুনি যে কিয়ামতে এক একজন পীর সাহেব নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে হাজির হবে। এটা বানানো কথা, ওটা নিজেদের স্বার্থে বানিয়েছে। কিন্তু কোরআনের কথা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের 95 নম্বর আয়াত। এটা ফি জিলালিল কোরআনে আছে। ব্যাখ্যা করে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু একটু ইঙ্গিত দেই। আল্লাহ বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে আমি বিচার করার জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করি? শুধু এদিকে হাঁ করে তাকিয়ে থাকা না, এবার নিজের দিকে আয়াতটা মিলান তো। কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে যখন দাঁড় করাবেন, আপনার আশেপাশে কেউ নেই, স্রেফ আপনি একা। ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ জানিয়েছেন, সিংহায় ফৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে যত রকমের সম্পর্ক তোমার সাথে দুনিয়ার মানুষের ছিল, যত রকমের সম্পর্ক বলতে এখানে পারিবারিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে, বিবাহের সম্পর্ক আছে, দলীয় সম্পর্ক আছে। এ কথা বুঝতেছেন? পৃথিবীর যত রকমের সম্পর্ক আপনার সাথে মানুষের ছিল সব কাট হয়ে যাবে। এমনকি কিয়ামতে কেউ কাউকে দেখলে পরিচয় দেওয়া দূরের কথা, আগে পালাবে। কোরআনে কারিমে আল্লাহ 7 প্রকার মানুষের নাম দিয়েছেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরি আয়াত। আল্লাহ বলেন কিয়ামতে মানুষ দেখলেই সর্বপ্রথম পালাতে আরম্ভ করবে তার ভাইয়ের কাছ থেকে। প্রশ্ন আসতে পারে, পৃথিবীতে ভাইয়ের চাইতে আপনজন আছে মা, মায়ের নাম আল্লাহ কেন দিলেন না প্রথমে? জবাব দিয়েছেন মুফাসসিরিন ইকরামে ভাবে, পৃথিবীতে আপনি যদি অন্য কোনো জায়গায় গন্ডগোল করেন, যদি দোষ আপনারও থাকে, ভাইয়ের কাছে আসলে দেখবেন দোষ আপনার। এমন অনেক ভাই আছে নিজের ভাইয়ের দোষ জানার পরও প্রতিপক্ষকে মারার জন্য উদ্যোগ নেয়। ওর ভরসা যেহেতু ভাইয়ের উপরে ছিল, এজন্য আল্লাহ ভাইয়ের নামটা আগে দিয়েছেন। ইয়াফিরু এ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। সম্মানিতা শাশুড়ি যারা আছেন, আমি যেহেতু নিজে বক্তব্য, এটা আবার রেকর্ড হচ্ছে না তো, তো সমস্যায় পড়াবেন না, সত্য যেহেতু বলছি। শাশুড়ি যারা আছেন এত চাপ দিয়েন না। আপনার মেয়ের ওই সন্তানটা তৈরি করা যদি সেই বীর্য থেকে শুরু করে এ পর্যন্ত আল্লাহ সব পারে, এই যে 13টা জিনিস কেউ তো দেয়নি, আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, আমি নিজে বের করে আনার দায়িত্ব নিলাম। অথচ স্বামীও অনেকে চায় যে আমার স্ত্রীর সন্তানটা নরমালে হোক, শুধু শাশুড়ির কারণে অনেকে পারে না।
আমি কি বেশি বলে ফেললাম? শাশুড়ি যারা আছে আমার মনে হয় আগামী বছর আমার নাম শুনলে বদদোয়া করবে যে হুজুর মরুক। না, আপনি সিজার করে আপনার মেয়েটাকে সংসার করার অনুপযোগী করে দিয়েছেন। আপনি হয়তো টের পাচ্ছেন না, বাস্তবতা বোঝেন। কিছুদিন পরে আপনার এই জামাই, যখন মেয়ের জামাই অন্য জায়গায় একটু উকি ঝুঁকি মারবে, লাইন করবে, তখন আপনি বরদোয়া দেবেন। আপনি তো নষ্ট করে দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে কাবা শরীফ ষষ্ঠ চক্কর দেওয়ার সময় বলা হয়েছিল, আল্লাহ তুমি ওই নেই থেকে শুরু করে এই যে হামজা পর্যন্ত বানালে আমারে, যত কিছু দেওয়ার দুনিয়াতে সব তুমি আমাকে দিয়ে দিয়েছো। হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আমি তো জন্ম হওয়ার আগে উল্লেখ করার মতো কোনো বিষয়ও ছিলাম না। তুমি আমাকে যা যা দেওয়ার সব তোমার রব নামের খাতিরে আমাকে দিলে।